আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। সকাল 6টায় চাঁদপুরের প্রথম ট্রিপ ছেড়েছে এমভি ইমাম হাসান। সকাল 7টা 20 মিনিটে সোনারতরী। সকাল 8টায় মেঘনারানীর ব্যানারে অগ্রদূত প্লাস চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। পাশাপাশি সকাল 8টা 35 মিনিটে বগদাদিয়া 7। সকাল 9টা 15 মিনিটে চাঁদপুর চরভরিবের উদ্দেশ্যে আবেজম একের ব্যানারে হয়তো বা অন্য কোনো নৌযান ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না। এবং পাশাপাশি সকাল 9টা 50 মিনিটে মিতালি 7-এর ব্যানারে খুব সম্ভবত মিতালি সিরিজের যে কোনো একটি মিতালি 5 ছেড়ে গিয়েছে। এবং সকাল 10টা 25 মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে এমভি বগদাদিয়া 6-এর ব্যানারে প্রিন্স আওলাদ 2 যাচ্ছে চাঁদপুর হাটুরিয়া কোদালপুর ঈশানমালা পট্টির উদ্দেশ্যে। এবং সকাল 11টা চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ইমাম হাসান 5 এবং ইমাম হাসান 2 যাবে সকাল 11টা 45 মিনিটে। এছাড়াও চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে দুপুর 12:30 থাকবে এমভি ইমাম হাসান ময়ূর 2, দুপুর 1:30টায় ময়ূর 10। ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল 6টা থেকে রাত 12:30 নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান 9 যাবে সকাল 11টা 45 মিনিটে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টায়। এবং দুপুরের শিডিউল ইলিশার উদ্দেশ্যে আলওয়ালিদ 4 অথবা সুরভি 8 যে কোনো একটি নৌযান থাকবে। নৌযানটি দুপুর 2টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টা 20 মিনিটে। এছাড়াও ইলিশার উদ্দেশ্যে বিকেল 4টায় থাকবে এমভি সম্পদ অথবা কর্ণফুলী 3 যে কোনো একটি নৌযান। পাশাপাশি সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি 10 ছেড়ে গিয়েছে সকাল 7টা 30। সকাল 8টা 30 মিনিটে গ্রিন লাইন। সকাল 9টায় কর্ণফুলী 14। সকাল 9টা 30 মিনিটে পূবালি 7 ছেড়েছে ইলিশার উদ্দেশ্যে। ইলিশা থেকে দুপুর 2টায় পুনরায় ছেড়ে আসবে দোয়েল পাখি 10। সকাল দুপুর 2:30টায় গ্রিন লাইন। বেলা 3টায় কর্ণফুলী 14 ছেড়ে আসবে ইলিশা থেকে। এবং পাশাপাশি সন্ধ্যা 7টা 30 মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে এমভি পূবালি 7। এছাড়াও সকালের শিডিউলে সুরেশ্বর মূলথগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছেন এমভি নড়িয়া 5 সুরেশ্বর 1-এর ব্যানারে। এবং শৌলামলাদির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এমভি দ্বীপরাজ 4। এবং দুপুরের শিডিউলে মিরাজ 1 থাকবে খুব সম্ভবত সুরেশ্বরের উদ্দেশ্যে। মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে। আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবারে নাইট সার্ভিস থেকে আগানো যাক। 10 মিনিট চরকাজল করালিয়া পায়রাবন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে জাহিদ 3 যাবে সন্ধ্যা 6টা 30 মিনিট সন্ধ্যা 6টায়। দেউলা ঘোষিয়াহাটের উদ্দেশ্যে জাকির সম্রাট 3 যাবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ভোলা। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত 8টা 30 মিনিটে। এবং বোরহানুদ্দিনের উদ্দেশ্যে যে নৌযানটি যাবে সে নৌযানটি এখনও ঘাট প্লেসে আসেনি অবশ্য। আজকে খুব সম্ভবত জামাল নয়ের ট্রিপ হতে পারে। জামাল নয় গতকালকে রাতে ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে গিয়েছে। আজকে দুপুর বিকেলের দিকে এসে 3:30টার দিকে এসে আবার খুব সম্ভবত যেতে পারে অথবা অন্য কোনো নৌযান যেতে পারে। যে নৌযানটি যাবে সে নৌযানটি সন্ধ্যা 7টা 30 মিনিটে ছেড়ে দেবে। এবং ঘোষের লালমোহনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে সন্ধ্যা 6টা মানিক 9 এবং দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা 7টা 10 মিনিটে এমভি গ্লোরি অফ শ্রীনগর 7। ধুলিয়া গাছির খাল বক্সিবাজার চরমন্তাদের উদ্দেশ্যে প্রিন্স আওলাদ 4 সন্ধ্যা 6টা 45 মিনিটে। সন্ধ্যা 6টা 30 মিনিটে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নিমদি কালাইয়া নুরাইনপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি বন্ধন 5 সন্ধ্যা 6টা 30 মিনিটে। নৌযানটিকে পুরোপুরি রং ফ্লেপ করা হয়েছে।
এবং পাশাপাশি মুন্সিগঞ্জ, উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, বিশ্বরোড, দৌলতখাঁ, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এমভি তাশরিফ 2 ব্যানারে তাশরিফ 4 সন্ধ্যা 6:30 এবং দৌলতখাঁ, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন, মঙ্গল, শিকদার হয়ে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে যাবে এমভি কর্ণফুলী 12 প্রথম ট্রিপে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপে রাত 8:25 এবং অপর দিক থেকে ফারহান 5 এবং টিপু 13 ছেড়ে আসবে আজকে ঢাকার উদ্দেশ্যে। এবং বরগুনার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে এমভি পূবালী 1। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6টায়। আজকে ভাসানচরের উদ্দেশ্যে এমভি রাজহংস 10 নৌযানটি ছেড়ে যাবে রাত 9:45। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত 9:45 এবং ভাসানচর থেকে সম্রাট 2 ছেড়ে আসবে শৌলামলদের উদ্দেশ্যে মহারাজ 7 রাত 8:45। বোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি আল আরাফ 7। বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে ঠিক এই পন্টন থেকে রাত 8:30 খুব সম্ভবত আজকে মর্নিং সান 5 অথবা আঁচল 6 যে কোনো একটি নৌযান ছেড়ে যেতে পারে রাত 8:30 চাঁদপুর, মুন্সিগঞ্জ, চাঁদপুর, নন্দীবাজার, বরিশালের উদ্দেশ্যে। বরিশালে যে লোকাল ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো ধরে নৌযানটি যাবে রাত 8:30 এবং আজকে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, দবদবিয়া, নলসিটি হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন 12 সন্ধ্যা রাত 8:30 নৌযানটি ছেড়ে যাবে এবং ফারহান 7 ছেড়ে আসবে অপর দিক থেকে সন্ধ্যা 6টায়। এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান। সেখানে প্রথম ট্রিপে কুয়াকাটা 2 এবং দ্বিতীয় ট্রিপে কীর্তনখোলা 10। কীর্তনখোলা 10 আজকে থেকে অবশ্য পুনরায় স্বরূপে ফিরেছে। দেখতেই পাচ্ছেন যে আলনির যে কাজটুকু ছিল সেই কাজটুকু কিন্তু সম্পন্ন করে নৌযানটি কিন্তু সার্ভিসে ফিরেছে এবং অবশ্য এখনও কিছু কাজ বাকি। যে ডেকোরেশনটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ডেকোরেশনটা অবশ্য এখনও কিছু অংশে করা বাকি রয়েছে। গত ট্রিপে আমরা দেখেছিলাম যে আলনির কাজ অর্ধেক রেখেই নৌযানটি চলে এসেছে সার্ভিসে, কিন্তু আজকে কিন্তু সম্পূর্ণ কাজ সম্পন্ন করে এসেছে। তবে এই সম্পূর্ণ কাজ সম্পন্ন করে এসেছে অবশ্য এখনও রং প্রলেপের কাজ বাকি রয়েছে। রং প্রলেপ করবে খুব সম্ভবত পরবর্তীতে। দেখতে পাচ্ছেন যে এখানে অবশ্য যে উপরের যে ডেকোরেশনের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সিলিংয়ের সেগুলো অবশ্য এখনও কাজ করা হয়নি। খুব সম্ভবত এই ট্রিপ ঘুরে আসলেই পরবর্তীতে করা হবে। তবে বর্তমানে কীর্তনখোলা 10-এর কিন্তু সার্ভিস ভালো। দেখতেই পাচ্ছেন যে আলনি পুরোপুরিভাবে আগের মতো করে ফেলা হয়েছে। তো তাদের কেবিন সিস্টেমের যে বুকিং সেটা কিন্তু খুবই সন্তোষজনক বর্তমানে। বিশেষ করে ম্যানেজিং ডিরেক্টর খুব সম্ভবত এহসান শান্ত ভাই, কীর্তনখোলা 10 লঞ্চের, তিনি নিজে কেবিন বুকিং করান এবং তার কিছু ভিডিওতে দেখেছি যে তিনি যে কেবিন যে সিন্ডিকেট হয়, যারা সিন্ডিকেট করে তাদেরকে হাতে নাতে ধরেছে অভিযোগ পাওয়া মাত্র। এই বিষয়গুলো কিন্তু ইতিবাচক দিক। এই বিষয়গুলো যদি অবশ্য সকল লঞ্চে মেনটেন করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু কেবিন সিন্ডিকেটটা অবশ্য রোধ করা সম্ভব। তো ইনশাল্লাহ কেবিন সিন্ডিকেটের বিষয়ে পটুয়াখালী রুট এবং পাশাপাশি বরিশাল রুটের ভিন্ন ভিন্ন ভিডিও আপনারা অবশ্য খুব শীঘ্রই পাবেন। আমি নিজে ফোন দিয়েছি, পাশাপাশি নিজে গিয়েছি, তারপরে কেবিন পাইনি। এই বিষয়ে ভিডিও পাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো আজকে রাত 11টায় ইলিশার উদ্দেশ্যে থাকবে এমভি আসা যাওয়া 2। নৌযানটি 15 নম্বর 13 থেকে ছেড়ে যাবে। নৌযানটি পুনরায় আগামীকাল সকাল 7টায় ইলিশা থেকে ছেড়ে আসবে এবং রাত 10টায় থাকবে এমভি
রাজারহাট বি। নৌযানটি ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল 9:30 এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র নৌযান এমভি কুয়াকাটা 1। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায় এবং পটুয়াখালী থেকে খুব সম্ভবত আজকে কোন নৌযানটি গিয়েছে গতকালকে আমার ঠিক খেয়াল আসছে না, পরবর্তীতে খেয়াল আসবে। যাই হোক, সুরেশ্বর মুলতানগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টা থাকবে নাইম মিম 2 এবং কোদালপুর হাটিরিয়া পট্টি ডামোডার উদ্দেশ্যে কাজল অথবা ইগল 10 যে কোনো একটি নৌযান রাত 10:30টায় ছেড়ে যাবে। তো এই ছিল আজকের সতর্কতা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।